যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ইসলামিক সেন্টার অফ সান ডিয়েগোতে এক ভয়াবহ ও নির্মম বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার পবিত্র ঈদুল আজহা ও হজের ঠিক আগের সপ্তাহে এই কাপুরুষিত হামলায় মসজিদের একজন বীর নিরাপত্তা রক্ষী সহ মোট 3 জন নিরীহ মুসল্লি নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি পরিকল্পিত হেট ক্রাইম বা বর্ণবাদী ও ধর্মীয় বিদ্বেষমূলক হামলা। সান ডিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াহল জানিয়েছেন, ছদ্মবেশী সামরিক পোশাক পরা 17 ও 18 বছর বয়সী 2 কিশোর এই নৃশংস হত্যাকাণ্ড চালায়। হামলার প্রায় 2 ঘন্টা আগে এক বন্দুকধারীর মা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন তার সন্তান সুইসাইডাল নোট লিখে ঘর থেকে 3টি বন্দুক ও গাড়ি নিয়ে পালিয়ে গেছে। পুলিশ যখন কাছাকাছি একটি শপিং মল ও স্কুলে সতর্কতামূলক দল পাঠাচ্ছিল, ঠিক তখনই মসজিদে এই হামলার খবর আসে। মাত্র 4 মিনিটের মধ্যে প্রায় 100 জনের একটি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ কোনো গুলি করার আগেই হামলাকারী ওই 2 কিশোর মসজিদের অদূরে একটি গাড়ির ভেতরে নিজেদের গুলিতে আত্মহত্যা করে। ঘটনার সময় মসজিদের ভেতরে থাকা ডে স্কুলের সব শিশুরা অলৌকিকভাবে সুরক্ষিত ও নিরাপদে ছিল। পুলিশ জানিয়েছে, নিহত সাহসী নিরাপত্তারক্ষী নিজের জীবন দিয়ে বন্দুকধারীদের ভেতরে ঢুকতে বাধা দেন, যার ফলে এক বড় ধরনের গণহত্যা এড়ানো সম্ভব হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাতের পর থেকেই আমেরিকায় মুসলিম ও ইহুদি ধর্মীয় উপাসনালয়গুলোতে এক ধরনের আতঙ্ক ছড়াচ্ছিল, যার নির্মম বহিঃপ্রকাশ ঘটল সান ডিয়েগোর এই ঐতিহাসিক মসজিদে। FBI এবং স্থানীয় পুলিশ যৌথভাবে এই বর্বরোচিত ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান করছে।